আছে, দুটো সেলের জন্য থাকবেন। পাশে যে উঠে থাকছে এই যে, এবার দেখতে পাবো বাজিটা। ও তোমার মান সম্মান নষ্ট হয়ে যেত বাজি না করলে। তো বাজিটা দেখিয়ে কিন্তু আবার। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও, একটা বড় ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে কিন্তু পায়রাগুলোর বাজি দেখাবো অনেকদিন পর। অনেকদিন কিন্তু আমার পায়রাগুলোর বাজি দেখানো হয় না। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে এবং আমাকে ফোন করে বলেছেন পায়রাগুলো বাজি দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে। তো এখন কিন্তু আমি আমার লফটের সামনে আছি। তো আজকেও কিন্তু মেঘলা ওয়েদার হচ্ছে, তারপরেও কিন্তু পায়রাগুলো ছেড়ে দেবো, কারণ আমার খাঁচাটাও পরিষ্কার করতে হবে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকদিন খাঁচাটা পরিষ্কার করতে পারি না। তো আজকে পায়রার বাজিগুলোও দেখাবো, আর পায়রাগুলো কিন্তু ছেড়েও দেবো বাইরে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক আকর্ষণীয় জিনিস থাকবে, আর কিছু পায়রা সেলের জন্য থাকবে, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করব। এই যে এখন কিন্তু আমি আমার লফটের সামনে আছি। এখন কিন্তু পায়রাগুলো ছাড়িনি, সব পায়রাগুলো কিন্তু আটকানো আছে। দেখুন খাঁচার সামনে আসার সাথে কিন্তু ওরা বেরোনোর জন্য সব বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু এসেই দেখে দেখুন কিছু পায়রা কিন্তু, চারটে পায়রা এখানে সে সকালবেলার থেকে উঠছে। এই পায়রাগুলো কিন্তু গোপাল ভাইয়ের পায়রা। গোপাল ভাইয়ের বাড়িটা কিন্তু ওই সাইডের দিকে, যেখানে পায়রাগুলো উঠছে ওই সাইডেই কিন্তু ওর বাড়িটা। ওই জন্য কিন্তু ওদের বাড়ির উপরে পায়রাটা উঠছে, মাঝে মাঝে কিন্তু এইদিকেও আসছে। ওই দেখুন চারটে পায়রা সকালবেলার থেকে কিন্তু উঠছে পায়রাগুলো। তো গোপাল ভাইকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। তো এখন চলে এসেছি লফটের সামনে, আপনারা দেখালাম গোপাল ভাইয়ের পায়রাগুলো কেমন হচ্ছে। ওর কাছে কিন্তু সব গিরিবাস, ম্যাড্রাস লাইনের পায়রা, বাজির পায়রা সেরকম একটা নেই ওর বাড়ি। এই যে কিন্তু রিজু ভাইও চলে এসছে আর গোপাল ভাইও চলে এসছে। তো পায়রাগুলো এখন কিন্তু ছেড়ে দেবো, আর পায়রাগুলো বাজি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবেন। তো আবারও আপনাদের সামনে সেই বালি পেয়ার নিয়ে চলে আসলাম। এরকম বালি কোথাও দেখা যায় না বেশিরভাগ। তো আজকে এদের বাজি দেখাবো। অনেকদিন পর বাজি দেখানো হচ্ছে এই বালি দুটোর। তো অনেকদিন পর কিন্তু আবার সেই বালি দুটো নিয়ে চলে আসলাম নাকি? হ্যাঁ, এদের বাজি তো সেরকম দেখানো হয় না। দেখানোই হয় না। তো এর বাজিটা প্লাস তোমাকেও কিন্তু ভিউয়ার্সটা প্রচুর পছন্দ করেছে। তো ফার্স্টে নটটা বাজি না মাদিটা বাজি দেখাবো? ফার্স্টে মাদিটার বাজি দেখানো যাক। তো মাদিটার ফার্স্টে আইস কোয়ালিটি আপনার দেখাবো, তারপরে বাজিটা শক করাবো। দেখুন বালি পাউডার, এই হচ্ছে মাদি পাউডার। দেখি মাদিটার বাজিটা দেখাও তাহলে এবার। তো বন্ধুরা দেখতে থাকুন। এই কিন্তু সেই মাদিটা, এই যে বাজিটা দেখুন। অনেক দিন পর কিন্তু ভিডিওর মাধ্যমে আবার সেই মাদিটার বাজি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই চলে আসলো মাদিটা। এবার নটটার বাজি দেখাবো। নটটা আমার হাতে ছিল, এই যে ভাইয়ের হাতে দিয়ে দিলাম। তো নটটার বাজিটা দেখিয়ে দাও ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো দেখুন নটটা এবার বাজিটা দেখাবো। এই যে উঠে গেছে, এই না হলে বাজি। কি বাজি এটা? তুর্কি স্টামলার বাজি। এই হচ্ছে কিন্তু নর পায়রাটা। বাচ্চা আছে তো পায়রাটার? পায়রা দুটোরই বাচ্চা আছে, তাও কম বাজি করলে। বাচ্চা না থাকলে তাহলে? বাচ্চা না থাকলে তো আপনারা কম বেশি সবাই দেখেছেন। তাহলে আর কিছু বলার নেই নাকি? আর কিছু বলার নেই। ঠিক আছে। তো বন্ধুরা আবারও কিন্তু সেই কালো জ্যাক দুটো নিয়ে চলে আসলাম। তো এই জোড়ার কিন্তু এখন বাচ্চা আছে, তারপরেও পায়রা দুটোর বাজি দেখানোর চেষ্টা করব। ফার্স্টে নর পায়রাটার বাজিটা দেখবো। তো নটটা ছেড়ে দাও দেখি। তো বন্ধুরা এই দেখুন নটটা, দেখুন একটা কিন্তু দুটো বাজি করে দিল। নটটা একদম পুরো মানুষ সমান হাইটে, আর এই কিন্তু মাদি পায়রাটা। এই দেখুন মাদি পায়রাটা, বাজিটা দেখুন একদম পুরো চরকি বাজি কিন্তু মাদিটা পুরো। তো এই হচ্ছে মাদিটা এখানে বসে পড়লো, আর কি এই হচ্ছে কিন্তু নর পায়রাটা। তো নর পায়রাটা কিন্তু মানুষ সমান হাইটে দুটো বাজি করে দিল, কারণ পায়রাটার ডানা কাটা আছে। তো এর বাজিও কিন্তু কম বেশি আপনারা দেখেছেন। আরও পায়রা কিন্তু সব ঘরের ভিতর আছে। এখন প্রত্যেকটা পায়রা কিন্তু ছেড়ে দেবো, আর যে কটা পায়রার বাজি দেখানো যায় সব কিন্তু বাজি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আবারও কিন্তু সে টাইগার জোনে চলে আসলাম, তাই তো নাকি? কি সেটিং পেয়ার তো নাকি? সেটিং পেয়ার। তো বাজি কেমন হবে পায়রা দুটোর? বাজি দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাদিটা বাজি দেখবো ফার্স্টে। দেখুন এই কিন্তু মাদিটা একদম পুরো হাত বাজি। এবার নটটার বাজি দেখবো কেমন বাজি করে। দেখুন এই হচ্ছে নর পায়রাটা। পায়রা কিন্তু না ছাড়ার কারণে পায়রাগুলো সব হাতবাজি হয়ে গেছে, নাহলে কিন্তু পায়রাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করে। আপনার ভিডিওর মাধ্যমে কম বেশি দেখেছেন। তো পায়রা যত ছাড়বো না, পায়রার বাজির চাপ কিন্তু আরও তত বেড়ে যাবে। তো আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন কেমন বাজি করছে এখন পায়রাগুলো। পুরো মানুষ সমান হাইটে কিন্তু বাজি করে দিচ্ছে। আর মাদি তো টোকা দিলেই বাজি করে। টোকা দাও দেখি মাদিটা একটু। দেখুন বন্ধুরা মাঝে কিন্তু টোকা দিলেই বাজি করে, একদম পুরো পা বাজির পায়রা। ওই দেখুন ওটা পা বাজি, সেই বাজি। তো বন্ধুরা দুটো নর পায়রা আপনাদের শখ করাচ্ছি, দুটোই কিন্তু গওড়া পায়রা। এই হচ্ছে একটা নর পায়রা, এর কিন্তু দুটো চোখই সাদা, এই দেখুন। আর এই যে আর একটা নর পায়রা, এর কিন্তু এক চোখ কালো এক চোখ সাদা, দেখাচ্ছে আপনাদের।
দেখুন এই চোখটা সাদা আর এই চোখটা কিন্তু কালো। এটা একটা নর পায়রা আর এই একটা গড়া আছে, এটার কিন্তু দুটো চোখই সাদা। তো এই দুটোই কিন্তু নর পায়রা, মাদিটাও আছে। তো মাদিগুলোও দেখাবো, এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে। তো কেউ যদি নর নিতে চান তো নর নিতে পারেন, আর যদি মাদি পছন্দ হয় তো মাদিও নিতে পারবেন, আর জোড়াও দেখেও নিতে পারবেন। তো পায়রা ছেড়ে দাও দেখে নিচে। তো এই একটা নর পায়রা চলে গেল, এই একটা নর পায়রা কিন্তু চলে গেল। তো এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আমার নাম্বার আমার কভার ফটো দেওয়া আছে, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে এই পায়রাগুলো নিতে পারবেন। দেখুন ওভারঅল ফেস বিউটি, এই হচ্ছে দুটো নর পায়রা। এবার মাদি দুটো দেখাবো, আর দুটো সাদা বাচ্চা আছে সে দুটোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করব। তো এই নর দুটো যদি লাগে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। তো বন্ধুরা নর দুটো দেখালাম, তাকে এই কিন্তু একটা মাদি পায়রা আর এই কিন্তু একটা মাদি পায়রা। তো আপনারা যদি চান তাহলে কিন্তু জোড়াভাবে নিতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল নিলেও কিন্তু দেওয়া সম্ভব হবে। তো এইটা কিন্তু একটা মাদি, এই একটা মাদি। ফার্স্টে নর দুটো আপনারা দেখলাম, এবার মাদি দুটো আপনার সামনে শখ করাচ্ছি। তো যদি লাগে পায়রাগুলো তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর দুটো সাদা বাচ্চা আছে সে দুটো কিন্তু সেলের জন্য থাকবে, সেই দুটো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখে কিন্তু আবারও পায়রার বাজি দেখানো শুরু করব। তো সেল পারপাস ভিডিও প্লাস এমনি শখের ভিডিও দুটোই কিন্তু আজকে একসাথে করে দিচ্ছি, তাই ভিডিওটা একটু বড় হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান ও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই যে কিন্তু আরেক জোড়া সাদা পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এটা কিন্তু মাদি পায়রা আর এটা কিন্তু নর পায়রাটা। তো পায়রা দুটো দেখুন, এই বাচ্চা দুটো কিন্তু সেলের জন্য থাকবে। যদি লাগে তো অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এই বাচ্চাগুলো কিন্তু সেল করে দেওয়া হবে। তো সেল পারপাস ভিডিও আর শখের ভিডিও দুটো ভিডিওই কিন্তু আজকে একসাথে করলাম। তো ভিডিওটা ওই জন্য একটু বড় হচ্ছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর এই বাচ্চা দুটো যদি পছন্দ হয় তাহলে আমার নাম্বার আমার কভার ফটো দেওয়া আছে, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন পায়রাগুলো। তো বন্ধুরা ভিডিওর মাঝখানে কিন্তু বাচ্চাগুলো দেখাচ্ছি, এবার কতগুলো বাচ্চা হয়েছে দেখুন। প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর এবং কত কালারফুল হয়েছে। কিন্তু এই যে নিচে রেখে দিলাম, দেখুন এতগুলো বাচ্চা কিন্তু সব হয়েছে। কিছুদিনের ভিতরে কিন্তু সব বাচ্চা বেরিয়ে যাবে, আর যেগুলো সেলের জন্য থাকবে সেগুলোও কিন্তু আমি তখন বলে দেবো। অনেক বাচ্চা হয়েছে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সব বাচ্চাগুলো আজকে একত্রে দেখালাম। এর আগে কখনো দেখানি, এই ফার্স্ট টাইম দেখালাম। এখানে লালের বাচ্চা আছে, জ্যাকের বাচ্চা আছে, দোবাজ আছে, সবুজ দোবাজ আছে, গওড়া আছে, কালো গওড়া আছে, সব রকমই পায়রা আছে। দেখুন আপনার শুধু একটা ঝলক দেখালাম যে এতগুলো বাচ্চা কিন্তু রেডি হচ্ছে ফ্লাইংয়ের জন্য। তো বাচ্চাগুলো কিন্তু এখন যার যার খাঁচায়, আবার সবার খাঁচায় কিন্তু এখন ঢুকিয়ে দেবো, যে যেখানে থাকে। এই যে ঝুড়ির ভিতর করে নিয়ে যাচ্ছি, নিয়ে কিন্তু ঘরের ভিতর ছেড়ে দিয়ে যে যেখানে থাকে সবাইকে কিন্তু সেই তাদের ঘরে ঢুকিয়ে দেবো। এই বাচ্চাগুলো ছেড়ে দিলাম, দেখুন সবাই কিন্তু সবার ঘরে চলে যাবে, আর যেগুলো যাবে না সেগুলো কিন্তু ধরে ধরে ঘরের ভিতর ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা আরেক জোড়া সাদা রাজশাহী নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রাজশাহী না লোটন এই দুটো? রাজশাহী, কিন্তু লোটার মধ্যে পায়ে ফেদার। তো খুবই বড় বড় পায়ে ফেদার। এটা তো মাদি পায় তাই তো? মাদি পায়রা। এই হচ্ছে মাদিটার পায়ে ফেদার, আর নটটার পায়ে ফেদার কাটা আছে, খুবই বড় বড় বাচ্চা আছে। তো না দেখে বাচ্চা আছে এদের দুটো। দুটো বাচ্চা হয়েছে। দুটো বাচ্চা হয়েছে। তো এবার কিন্তু পায়রা দুটো আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মাদি পায়রাটা, মাদি পায়রার আইস কোয়ালিটি দেখুন। আর এই হচ্ছে কিন্তু নর পায়রাটা, দুটো একদম পুরো সেম। বাজি কেমন হবে পায়রাগুলোর? বাজি রেখে দিচ্ছি এখনই। বাজি কিন্তু দুর্দান্ত বাজি হবে। তো এই হচ্ছে মাদি পায়রা, এই মাদি পায়রাটা ছেড়ে দিলাম, ওখানে চলে গেল মাদিটা। এবার নটটার বাজি দেখবো। তো দেখি নটটা কেমন বাজি করে। ওরে বাবা, এ তো পুরো চরকি বাজি, তো তুর্কিশ টামলার, পুরো তুর্কিশ টামলারের মতো কিন্তু বাজি আছে। নর পায়রাটা এখানে বসে আছে, আর মাদিটা কিন্তু এখানে ছেড়ে দিলাম, ওখানে যে জল খাচ্ছে। তো বন্ধুরা আরেক দুটো কি পায়রা দুটো? ঝামর। কি রাজশাহী না এমনি ইন্ডিয়ান? ইন্ডিয়ান ঝামর। তো ইন্ডিয়ান যেমন বাজি কেমন হবে? বাজি দেখিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ান ঝামর বেশি দেখা যায় না, কিন্তু এই দুটো আমরা খুব কষ্ট করে জোগাড় করেছি। তা বলছি রাজশাহীর তো বাজি ভালোই হয়, তা এদের বাজি কেমন হবে? এদের বাজি আরো সুন্দর হবে। গলা তো দেখে মনে নাপতা না তো ডিম তারা বাইরে ধরে হাতে ধরে রাখা যাচ্ছে না। তো, হাতে ধরে থাকা সত্ত্বেও কিন্তু ঠোকরাচ্ছে। এটা হচ্ছে নটটা তাই তো? নটটা। এই হচ্ছে নর পায়রাটা, আর এই হচ্ছে মাদিটা। তো সেই জোড়া তো মনে হচ্ছে। পুরো ডিম তারা জোড়া। তো ফার্স্টে কোনটা বাজি দেখবো আমরা? ফার্স্টে নটটার। ফার্স্টে নটটা বাজি দেখবো। হ্যাঁ নটটা। ঠিক আছে, নটটা বাজিটা দেখাও। তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু নর পায়রাটা, ওই যে উঠে গেছে। বসে পড়লো কেন ওইখানে? পাশে উঠে ছাড়ছে কেমন? পাশে যে উঠে থাকছে, এই যে এবার দেখবো বাজিটা। ও তোমার মান সম্মান নষ্ট হয়ে যেত বাজি না করলে। তো বাজিটা দেখিয়ে কিন্তু আবার মান সম্মান ব্যাকে নিয়ে চলে আসা হলো। প্রত্যেকটা পায়রা কিন্তু টুর্কিশ টামলার, টুর্কিশ টামলার তো। তো এবার কিন্তু মাদিটার বাজি দেখবো। মাদিটার বাজি কেমন হবে? মাদিটার বাজিও দেখিয়ে দিচ্ছি। দেখান, এই হচ্ছে মাদিটা। মাদিটাটা আরো বেশি বাজি।
মাইটা কিন্তু রুমের ভিতরে বাজি করে প্লাস উপরে বাজি করে, যেখানে ছাড়বেন সেখানে কিন্তু বাজি করে পায়রাটা। দেখুন ঘুরছে আর বাজি করছে, কিন্তু হেভি বাজি হেভি। এই না হলে পায়রা সত্যি। এই যে কিন্তু চলে এসছে জোড়ার কাছে, একদম পুরো সেটিং জোড়ার পায়রা, কিন্তু ডিম দিয়ে দেবে পায়রা দুটো। আর এইদিকে কিন্তু অন্য পায়রাগুলো ছাড়া আছে, এখানে একটু জল আছে, জলটা খাচ্ছে আর স্নান করছে। তো অন্য পায়রাগুলো কিন্তু এখন ছেড়ে দেবো বাইরের দিয়ে। তো বন্ধুরা দুটো শখের পায়রা দেখাচ্ছি, দুটো জোড়া এমনি দেখাচ্ছি, ভালো বাজি করে, তাই আপনাদের বাজিটা দেখানো হবে। তো ফার্স্টে দোবাসটার বাজিটা দেখবো। তো দোবাসটা ছেড়ে দাও দেখি কেমন বাজি করে। এই যে দোবাসটা ওই যে উঠে গেছে, পুরো পাগল হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা পায়রা। না ছাড়ার কারণে প্রত্যেকটা পায়রা কেমন যেন পাগলের মতো বাজি করছে। আর এই কিন্তু একটা কালো নটটা বাজিটা দেখবো আপনার এবার। ওই দেখুন বাজিটা দেখুন, তো দেখে বুঝতেই পারছেন কেমন বাজি হবে। আমি কিন্তু পায়রা ছাড়লাম, ভাইকে দিয়ে ছাড়ালাম না, আরও পায়রা কিন্তু ঘরের ভিতরে আছে। তো এত বাজি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তারপরেও অল্প কিছু বাজি দেখি। তো বন্ধুরা আবারও কিন্তু সেই টুর্কিশ টামলা নিয়ে চলে আসলাম নাকি, রাজশাহী তুর্কিশ টামলার। রাজশাহী টুর্কিশ টামলা। মানে টুর্কিশ টামলা কত পার্সেন্ট আছে এর মধ্যে? 80% তো যাবেই যাবে, আর 20% রাজশাহী। 20% রাজশাহী। আর গিরিবাজ নেই এর মধ্যে একটু? গিরিবাজ নেই, একটু নেই। একটু কিন্তু গিরিবাজ নেই। 80% আছে টুর্কিশ টামলা, তাই তো? তুর্কিশ টামলার। তো এই আছে কিন্তু মাদি পায়রাটা। দিক দিয়ে পুরোটাই তো তুর্কিশ এই মাদিটা টামলার। ছেড়ে দিলাম, এবার নটটা বাড়িটা দেখবো দেখি। কই তোমার টুর্কিশ টামলা? ও হ্যাঁ টুর্কিশ টামলা কিন্তু ঘুরে গেছে একদম উপরের থেকে, ঘুরে গেছে কিন্তু দুটো বাজি করলো, নাহলে এর বাজিটা দেখতে পারতেন কেমন বাজি এর পায়রাটার। তো আপনারা বালি তো দেখেছেন এই কেমন বালি, এবার এরকম পায়রা অবশ্য কোথাও দেখা যায় না। এই দুটো ফেভারিট পায়রা, দুটো রকম বাজি দেখানো হবে। তোমারই ফেভারিট পায়রা? আমার favorite দুটোই তো নর পায়রা। দুটোই আমার ফেভারিট পায়রা। তো এটা প্রথমে ডানার কয়টা দেখি পায়রাটার, আচ্ছা বাজি কেমন করবে? বাজি দেখিয়ে দেওয়া হবে, তুর্কি ফেল। ঠিক আছে দেখাও দেখি কেমন টুর্কি ফেল। ওরে বাবা, এটা সত্যি টুর্কি ফেল, তো সেই বাজি। এটা হচ্ছে নটটা, আর একটা নট দেখাচ্ছি, এটা কিং এর মতো সাইজ পুরো। কিং পুরো তো বাজি করবে তুর্কি ফেল। দেখাও দেখি। ও সেই সেই সেই। আরো উপরে চলে গেলে আরো বাজি করবে। না না বেশি বাজি খাতে হবে না, বেশি বাজি খেলে ওর মাথা ঘুরে যাবে। তো এখন কিন্তু লফটের সামনে চলে এসেছি, সে দেখুন পায়রা কিন্তু অনেক আছে। তো পায়রাগুলো কিন্তু এখন সব ছেড়ে দেবো, কারণ কি প্রত্যেকটা পায়রা ধরে ধরে বাজি দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে, সময় চলে যাবে, কারণ খাঁচাটা আজকে পরিষ্কার করতে হবে। অন্য আর একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত পায়রার বাজি আমরা দেখানোর চেষ্টা করব। এখন পায়রাগুলো সব ছেড়ে দিচ্ছি, পায়রাগুলো দেখুন সব বেরিয়ে যাচ্ছে। আর কত পায়রা ছিল, ওই যে ছাড়ার সাথে কিন্তু একটা ফ্লাইং জোনে চলে গেছে পায়রাগুলো, একটা ফ্লাইং করছে খুব সুন্দরভাবে। এই দেখুন ওরে বাবারে, দেখুন সব উঠছে কিন্তু উপর দিয়ে। বামটা না থাকার কিন্তু কারণে কিন্তু পায়রাগুলো বসতে পারছে না, কারণ এই বামটা ভেঙে গেছে, ওই যেখানে পড়ে আছে। আর এই কালো জ্যাকটাকে ওইদিকে দিয়ে দিই, যাও। ওই দেখুন একটা বাজি করে দিল। পায়রা হাইটে। আয় 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 আয়। তো পায়রা কিন্তু সব ঘরের ভিতরে আছে দেখুন। তো পায়রাগুলো সবই বের করে দেবো এখন বাইরের দিকে, সব চলে যাক বাইরে। যা দেখুন এই কালো জ্যাক দুটো কিন্তু ঘরের ভিতর আছে, সবই কিন্তু বাইরে বের করে দেবো এখন। তো বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সব বাইরে ছেড়ে দিয়েছি, দেখুন পিছন দিয়ে কিন্তু সব ঘোরাঘুরি করছে। তো আজকে কিন্তু পায়রাগুলো অনেক তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো, শুধুমাত্র ঘরটা পরিষ্কার করার জন্য, নাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমি পায়রা ছাড়ি না। তো এখন কিন্তু 1টা বাজে, তারপরেও পায়রাগুলো ছেড়ে দিয়েছি শুধুমাত্র একটা কারণেই। আর একটা কারণ হচ্ছে কি মেঘলা ওয়েদার আছে, তো ভাবলাম যে আজকেও তাড়াতাড়ি ছেড়ে দিই পায়রাগুলো, কারণ যদি বৃষ্টি চলে আসে বিকেলবেলার টাইমে, কারণ বিকেলবেলার দিকে কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি আসছে। আর 4-5 দিন পায়রা না ছাড়ার কারণে কিন্তু পায়রাগুলো বেরোনোর জন্য খুব ছটফট করছিল। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে পায়রাগুলো একটু বাইরে ঘোরাঘুরি করুক, তারপরে ওদের আবার ঘরে ঢুকিয়ে দেবো ঘরটা পরিষ্কার করে। পায়রাগুলো দেখুন সবই কিন্তু একদম এই সাইডের দিকে চলে এসছে, কারণ কি এই কাছে পাশে কিছু মশ আছে, সেই মশগুলো কিন্তু ওরা খুঁটে খুঁটে খাচ্ছে। প্রত্যেকটা পায়রা কিন্তু সব এই দিকে আছে, আর পিছন সাইডেও আছে অল্প কিছু, আর বেশিরভাগ পায়রাই কিন্তু এই সাইডে। দেখুন এই যে মাদিটা উঠে গেছে সে বাজি, এটা কিন্তু ওই কালো মাদিটা যার একটা বাচ্চা হয়েছে। আর অন্য অন্য পায়রাগুলো কিন্তু সবই এই দিক দিয়ে আছে, যেগুলো মশ খাচ্ছে। একটু পরে কিন্তু একটু গ্রিট খেতে দিয়ে দেবো পায়রাগুলোকে, গ্রিট খেতে দিয়ে আবার পায়রাগুলোকে ঘরটা পরিষ্কার করে ঘরে ঢুকিয়ে দেবো। তো বৃষ্টিতে ভিজলে কিন্তু পায়রাগুলো এমনি শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্য গ্রিট দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, আর বিকেলবেলায় তারপরে খেতে দেবো পায়রাগুলোকে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা কাতার দড়ি পড়ে আছে, এই নটটা কিন্তু ওই দড়িটা নিয়ে
ঘরের ভিতর ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু দড়িটা একটু বেশি বড় হওয়ার কারণে কিন্তু ঘরে নিয়ে যেতে পারছে না, ওর মুখে কিন্তু পেঁচিয়ে যাচ্ছে। দেখুন এই হচ্ছে একটা মাতৃ স্নেহ, যে পায়রার ডিমটা আছে জন্য ও কিন্তু এটা নিয়ে যাচ্ছে, যাতে ডিমে ওমটা বেশি ভালো করে হয়। কিন্তু ও তো জানে না যে কাতার দড়িতে ওম হয়, কিন্তু ও যেটা পাচ্ছে ছাদের উপরে ওটাই নিয়ে যাচ্ছে। এটা যদি নিচে হতো তাহলে কিন্তু ও নিমের ডাল কিংবা অন্য কোনো ডাল বিছলি সেগুলো নিয়ে যেত। আর ওই মাদিটা দেখুন ও কিন্তু একটু ঝাঁটার কাঠি পড়ে আছে, ওইটা নিয়ে কিন্তু ঘরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তো ও কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এটা নিয়ে যাওয়ার জন্য। তো এটা বাইরে ফেলে দেবো, কারণ এটা যদি ঘরের ভিতর নিয়ে যায় যখন ওর বাচ্চা হবে তখন কিন্তু বাচ্চার গায়ে পেঁচিয়ে মারা যেতে পারে। ওকে নিতে দেবো না, ওটা ফেলে দে। বন্ধুরা দেখুন এটা কিন্তু এই যে ফেলে দেবো এখন ছাদ থেকে, যাতে ও না নিতে পারে। আর এইদিকে ও তো একটুখানি ঝাঁটার কাঠি নিয়ে চলে গেল, আর এখানে কিন্তু একটা ঝাঁটা পড়েছে, সেখানে কিন্তু এই কাঠি ভাঙার চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য ঘরের ভিতরে। এই মাদিটা কিন্তু ডিম পেড়েছে, ওই জন্য কিন্তু এটা করছে। এই নটটার তো কোনো ডিম পায়নি, তাহলে এ কেন ঝাঁটার কাঠি ভাঙার চেষ্টা করছে সেটা কিন্তু বুঝতে পারছি না। ও মনে হয় একে দেখে শিখছে, কারণ ওরও তো পরবর্তী যখন ওর জোড়া ডিম দেবে তখন ওরও কিন্তু এটা নিয়ে যেতে হবে। আর এদিকে দেখুন ওই সাদাটা কিন্তু এই মাদিটার পিছনে টাকাটাকি করছে, কিন্তু এই মাদিটা কিন্তু ওর জোড়া না, তারপরেও কিন্তু ওর জোড়া ভেবে মনে হয় টাকাটাকি করছে, কারণ এটাও সাদা পায়রা, ওর জোড়াটাও সাদা পায়রা। যেহেতু পায়রাগুলো সবই কিন্তু এখন বাইরের দিকে ছাড়া আছে, আর সিমি বাচ্চাটাও কিন্তু এখন বেরিয়ে গেছে ঘর থেকে। ও কিন্তু ঘরের ভিতরেই ছিল, সবে বেরোলো ঘর থেকে। তো এখন কিন্তু ক্যামেরাটা এখানে সেট করে দিলাম, দিয়ে কিন্তু পায়রাগুলোকে একটু গিরিট খেতে দেবো। দেখুন গিরিটের প্যাকেটটা নিয়ে চলে এসছে, এখনও কিন্তু কোটোয় ঢালিনি। তারপরেও কিন্তু গিরিট খাওয়ার জন্য পায়রাগুলো সব আগে আগে চলে আসছে, তো পায়রাগুলোকে এখন একটু গিরিট দিয়ে দিই খাওয়ার জন্য। তো বন্ধুরা এই কোটোর ভিতর কিন্তু গিরিটটা রাখি, গিরিটটা কিন্তু এই কোটোর ভিতর না রাখলে গিরিটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ফার্স্টে এই মুখটা খুলে ফেলবো। আয় 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 আয়। গিরিটটা কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে কিন্তু অন্যগুলো দিয়ে দেবো। যে এর মধ্যে যেগুলো ছিল সবই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কয়লার থেকে শুরু করে আরও যেগুলো ছিল পাথর টাথর সবই কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন এটা নাড়ানোর সাথে সাথে কিন্তু সমস্ত পায়রা চলে যাবে গিরিট খাওয়ার জন্য। এখন অল্প অল্প করে একটু গিরিট দিয়ে দেবো 2-3 জায়গায়। ধুলো দেখুন ছাই আছে, ছাইটা কিন্তু আমি দিই না, কারণ ছাইটা দিলে কিন্তু অনেক রকম সমস্যা হয়, জন্য বাইরের ছাইটা দিই না, ফেলে দেবো। আমি জাস্ট এমনি গিরিটটা দিয়ে দেবো এদিকে। দেখুন কত সুন্দর গিটটা খাচ্ছে, দেওয়ার সাথে সাথে গিট খাওয়ার সময় কিন্তু পায়রা একটাও ভয় পায় না, পায়রা ধরবো তাও কিন্তু নড়বে না। আবার কিন্তু গিট খেতে চলে যাবে। আয় 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 আয়। তো এখন তখন গিটটা খেতে লাগো। দেখুন কত সুন্দরভাবে গিটটা খাচ্ছে। তো এখন কিন্তু আর পায়রাগুলোকে খেতে দেবো না, শুধু গ্রিটটাই খাবে এরা, কারণ এখনও কিন্তু পায়রাকে খেতে দেওয়ার সময় হয়নি। যখন খেতে দেওয়ার সময় হবে তখন কিন্তু পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে। তো দেখা হচ্ছে কাল রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।